আরামবাগ পৌরসভায় মিটিং চলাকালীন স্বনির্ভর গোষ্ঠীর মহিলার ওপর দুর্ব্যবহারের অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। জানা গেছে, আরামবাগ পৌরসভার এক সভাকক্ষে অনুষ্ঠিত হচ্ছিল CLF এর কাজ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা। সেই আলোচনা সভায় এক স্বনির্ভর গোষ্ঠীর মহিলা সুদীপা মণ্ডল তিনি কাজের টাকার হিসেব দেখানোর জন্য বলেন। তার অভিযোগ, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটন কুন্ডু তার হাত ধরে টেনে হিঁচড়ে সিঁড়ি থেকে নামিয়ে দেয় নিচে। জানা গেছে, ওই স্বনির্ভর গোষ্ঠীর মহিলা শারীরিকভাবে অসুস্থ, যদিও ঘটনার কথা অস্বীকার করেছে ওই কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে গতকাল। আজ পৌরসভায় সব মহিলারা একত্রিত হয়েছে ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যানকে বিষয়টি জানানোর জন্য, যদিও এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ঘটনা প্রসঙ্গে আক্রান্ত স্বনির্ভর গোষ্ঠীর মহিলা কাউন্সিলর রিটন কুন্ডু সহ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ তিনি কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমাদের 2024 সালে স্কুলেতে হিসাব হচ্ছিল। আমাদের অলরেডি টাকা আসার পর স্কুলে এসে আমরা 2-3 বার আমরা হিসাব দিয়ে দিয়েছি। 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সে বারবার ডাকছে যে তোমরা আসো, এসে আমাকে হিসাব দাও। রেট অনুযায়ী মেয়েদের যে টাকা যা কিছু আমরা সমস্ত কিছু মেয়েদেরকে দিয়ে হিসাব করে আমরা পুরো অফিসে ফেলে দিয়েছি। তারপর আমাদের বলছে যে তোমাদেরকে টাকা দেওয়া হবে না, তোমরা এসো, তোমরা টাকা চুরি করে। কে বলছে টাকা দেওয়া হবে না? ওটা হচ্ছে আমাদের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। দিয়ে আমি তখন বলেছি আপনি তো 2022 সালে কাজ করেছিলেন, তাহলে সেই রেটে আমরা কাজ করছি 23-24-এ আমার দেনা কিছু নেই। 24-এ আমরা প্রায় 1 লাখ টাকা আমরা মেয়েদের টাকা দিয়েও 1 লাখ টাকা আমাদের লাভ হয়েছে। তাহলে আপনি 22 সালে একই রেটে কাজ করে 1 লাখ টাকা দেনা হয় কী করে? সেই দেনার ভাগ তো আমরা আমাদেরকে পার্টির উপরে ছাড়িয়ে দিচ্ছে। তাহলে মেয়েদেরকে তাহলে তো আমরা যে 19টা ওয়ার্ডে 19টা আমরা দায়িত্বে ছিলাম, তাদেরকে আমাদের টাকা পয়সা দেবেন না। আপনারা কিসের কাজ করছেন? আমরা গ্রুপের NULM দপ্তরে গ্রুপের কাজ করি, CLF-এর আমরা কাজ করি। আমরা CLF-এর আমি 24-এ প্রেসিডেন্ট ছিলাম। হ্যাঁ, যেহেতু আমি 25-এ আমার শরীর খারাপ, আমি হার্টের পেশেন্ট, শরীরের অবস্থা খারাপ বলে আমি কাজ ছেড়ে দিয়েছি, প্রেসিডেন্টের পর ছেড়ে দিয়েছি। কিন্তু যেহেতু আমরা 24-এ আমরা দায়িত্বে ছিলাম, তাই আমরা 3 জন হেড এসেছিলাম হিসাব দিতে। সেই তর্কি ওই কথাগুলো বলেছি। আমি হচ্ছে আপনি একজন কাউন্সিলর হিসাবে কী করে আপনি স্কুলে নিয়ে কাজ করতে পারেন? তাহলে আপনি যদি অত জনদরদি, তাহলে এত গ্রুপের মেয়ে আছে তাদেরকে দিয়ে আপনি কাজগুলো করান, আপনার টাকা তাদেরকে ভাগ করে দিন। তখন এবারে কি করেছে, যেই কথাটা বলেছি আমি বসেছিলাম, আমরা 3 জন, আমাদের সিটি ম্যানেজার সাহেব সামনে ছিলেন। আমাকে মানে কি বলবো, হাত ধরে হিড় করে টানতে আমি তো কাপড় ছিঁড়ে আমার পড়ে গেল স্যারের সামনে। কে টানছিল আপনাকে? 1 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর রিটন কুন্ডু। আচ্ছা, আমি অলরেডি এবারে আমার তো এমনি হার্টের পেশেন্ট, আমার এই যে শ্রেণী করছে কেমন করছে, এবার অলরেডি আমার পুরো সেন্সলেস, আমাকে জল দিতে হয়েছে, মাথায় জল দিতে হয়েছে, পুরো আমার 8 ঘন্টা আমার ঠিক হতে লেগেছে। কবে ঘটেছিল ঘটনা? ওটা কালকে হয়েছে 2টোর পর। আজকে এখানে কোথায় এসেছেন? আজকে আমরা এসেছিলাম এখানে, মেয়েদেরকে ডেকেছি, গ্রুপের মেয়েদেরকে। কারা ডেকেছে? আমরা নিজেরাই ডেকেছি যে একটা এরকম ব্যাপার ঘটেছে, আমাদের সাথে আমাদের জানাচ্ছি এটা কি করলে কি হবে না করলে। কোথায় এসেছেন? আমরা এসেছি পৌরসভা অফিসে, কার কাছে? মেয়েদের। আমরা চেয়ারম্যান সাহেবের কাছে এসেছি। আমি অলরেডি ভাইস চেয়ারম্যানকে জানিয়েছিলাম, চেয়ারম্যানকেও জানিয়েছিলাম। মারধর করে, মানে মারধর না, টানতে সেই থেকে নামিয়ে গোষ্ঠীর এক মহিলাকে আপনি মারধর করেছেন, আপনার কাছে নাকি হিসাব চাইছিল, সেই হিসাব চা নিয়ে আপনি নাকি মারধর করেছেন। টানতে নামিয়েছে, শাড়ি পর্যন্ত ছেড়ে দিয়েছেন, কি বলবেন? না, আমি কারোর রকম শাড়ি ধরে টানিনি। এই 2024 সালের যে হিসাব, সেই হিসাব আমি চাইতে এসেছিলাম। যেহেতু মেয়েরা রেটটা একটু কমই পাচ্ছিল, তা সেই নিয়ে আমি একটু প্রথম থেকেই আমি একটু প্রতিবাদ করি। সত্যি কথা বলতে কি, আমি একটু প্রতিবাদ করতে ভালোবাসি, মেয়েদের জন্যই আমি লড়ে যাই সবসময়। সেই জন্য আমি সেই প্রতিবাদ করতে আসি। আসার পর আমি বাইরে বেরিয়ে চলে যাচ্ছিলাম। ঘরের ভিতর থেকে আমি আসার পর যখন রেট চার্ট সব ঠিক হলো, আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমরা সব কিছু ঠিক করে নাও, আমি চলে যাচ্ছি। তারপর ঘরের ভিতর থেকে আমাকে জানা তাই করে বলে নেতা হয়েছেন অমুক তমুক, অনেক রকম কথা আমাকে বলার পর আমাকে বলেছে আপনি নাকি চুরি করেছেন, 22 সালের হিসাব দেননি, অমুক তমুক অনেক কিছু কথাই বলেছে। বলার পর আমি বলেছি, হাতটা ধরে বলেছি তাহলে চলো আমি আমার হিসাব দেখাবো, তা তোমাদেরও হিসাবটা আমি 24 সালে দেখবো। এইটুকু কথাই আমি জাস্ট বলেছি, আর কোনো কথা হয় না। দিয়ে আমি বাড়ি চলে যাই।
আপনি কি কত নম্বর ওয়ার্ডে কাউন্সিলর? আমি 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিটুন কুণ্ডু। অত্যন্ত নক্কারজনক ঘটনা, আমাদের কাছে অনভিপ্রেত নয়, কারণ পশ্চিমবঙ্গের মায়েরা সুরক্ষিত নন। নার্স কর্মরতা, ডাক্তার কর্মরত, কেউ এখানে সুরক্ষিত নয়। আরামবাগ পৌরসভার অফিসের মধ্যে যেভাবে ঘটনাটা আপনি ব্যাখ্যা করলেন, একজন মহিলা আর একজন মহিলাকে মারতে মারতে ধাক্কা দিতে দিতে নিচেতে নামিয়ে আনছেন, এটা পৌরসভা অফিসে গিয়ে মাননীয় চেয়ারম্যানকে দরখাস্ত অভিযোগ করলে হবে না, তাকে অভিযোগটা থানাতে জানাতে হবে। এসডিওকে জানান, এসডিপিওকে জানান। এ রাজ্যের মহিলারা যে সুরক্ষিত নন, আমরা এটা বারে বারে বলে আসছি। আজকে আরামবাগের বুকে যা ঘটছে সেটা আমাদের কাছে অনভিপ্রেত নয়, অত্যন্ত নক্কারজনক ঘটনা। এই ঘটনার আমরা ধিক্কার জানাই। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নো দেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয়, সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।